শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরের কাজ না করে আর কতদিন শুয়ে বসে থাকবো। তাই ভাবলাম আজকে এলোমেলো ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। তোমরা খেয়াল করলেই দেখতে পাবে আমার ঘরের প্রত্যেকটা জিনিসই ছোট ছোট। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেন জানি না আমার অনেক বেশি পছন্দ, যদিও মানানসইও বটে, কারণ আমরা বাসায় থাকি দুইজন, আর দুইজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট। এখন বাজে বেলা 11টার মতো, আর ঠাকুমা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিল, কারণ বাসার বেশিরভাগ কাজই বলতে গেলে ঠাকুমাকে করতে হচ্ছে, কারণ ডক্টর দিয়েছে আমাকে বেড রেস্ট 1 মাসের জন্য। কথা বলতে বলতে তোমাদেরকে আমার ভিডিওতে ওয়েলকামই করা হলো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বেশ অনেক দিনই হয়েছে ঘরের কোনো কাজেই আমি হাত দিচ্ছিলাম না। আজকে দেখে খুবই খারাপ লাগছিল যে ঘরটা এত এলোমেলো হয়ে আছে। সত্যি কথা বলতে আমি এলোমেলো জায়গায় থাকতে একদমই পছন্দ করি না, বাধ্য হয়েই আমাকে থাকতে হচ্ছে। তাই ভাবলাম আজকে যাই হোক না কেন একটু জিরাবো, একটু কাজ করব, এভাবে টুকটুক করে ঘরের টুকটাক ছোট ছোট কাজগুলো করে নেব। এই ড্রেসিং টেবিলটা আমার অনেক শখের। ড্রেসিং টেবিল বলতেই মেয়েদের একটা শখের জিনিস, কারণ সাজুগুজু করতে সব কাজেই ড্রেসিং টেবিলটা লাগে। সত্যি কথা বলতে আয়না জিনিসটাই মেয়েদের পছন্দ। একটু কাজ করবে, একটু আয়না দেখবে, নিজের চেহারাটা না দেখলে কি কাজে মন বসে বলো? মাঝে মাঝে নিজেকে দেখেও একটা শান্তি আসে মনে। বই পড়তে ভালো না বাসলেও বই কালেক্ট করে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি আমার নিজের কালেকশনে নিজের পছন্দের বইগুলোই রেখেছি। সর্বশ্রেষ্ঠ হচ্ছে গীতা, তো আমি আমার কাছে গীতা রেখেছি, অনেকগুলো গীতাই আমার কাছে আছে। আমি এর ভিতর থেকে একটা গীতা আছে যেটা আমার আসনে থাকে, আমি প্রত্যেক দিনই সেই গীতাটা পড়ে থাকি এক একটা অধ্যায় করে। আর আমার পড়ার টেবিলে আমার বাকি পড়ার বইগুলো থাকে। সাইডে আমি অবশ্য আরেকটা পড়ার টেবিল রেখেছি, যেখানে আমার শুধু বইগুলোই রেখেছি, আর আমি যে টেবিলটাতে পড়ি সেখানে আমি জেনারেলি যে বইগুলো পড়ে থাকি ওইগুলোই রেখেছি। কারণ কি, একদম টেবিল ভর্তি বই থাকলে আমার পড়তে ভালো লাগে না। আমি যে বইটা পড়ি তখন সেই বইটা নিয়ে টেবিলে বসে পড়ি। আর জানোই তো চাকরির জন্য এখন চাকরির বাজারটা কতই কঠিন, আর তার জন্য দিনরাত পরিশ্রম করা লাগে। এই ঘরের সব জিনিস কিন্তু আমি একবারে কিনিনি, এক একটা জিনিস এক একটা সময়ে কিনেছিলাম, কারণ আমরা দুজনে এমন কোনো কাজ করি না যা দিয়ে আমরা একবারে আমাদের ঘরের সব জিনিস কিনতে পারবো। আমরা টুকটাক করে কোনো মাসে কিছু টাকা জমিয়ে হয়তো কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি, এভাবেই একটু একটু করে আমাদের ঘরের সব জিনিসগুলোই আমরা কিনেছি। তাই ঘরের ছোট বড় সব জিনিসগুলোই আমাদের কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসার এবং অনেক যত্নের, কারণ এগুলো আমাদের নিজেদের অর্জন। আমরা নিজেরা পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করেছি। এদিকে দেখো ঠাকুমা এতক্ষণ বিশ্রাম নিচ্ছিল, উঠে এসে দুপুরে রান্নার জোগাড় করছিল। তো আজকে দুপুরে রান্না হবে ডাঁটা শাকের তরকারি আর কিছু একটা ভাজি ভুজি। এই তো রান্না, মানে ঠাকুমা গুছিয়ে দেয় আর আমি রান্নাটা করি, কারণ ঠাকুমার তো বয়স হয়েছে, আমারও ইচ্ছা করে না ঠাকুমাকে দিয়ে কোনো কাজ করে, কিন্তু কি করব, এখন বাধ্য হয়েই ঠাকুমাকে দিয়ে এখন কাজ করাতে হচ্ছে। এখন হচ্ছে অনেকটা পরে, আমার ঘরের সব কাজ বাজ শেষ। বাইরেটা দেখে মনে হলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসি, তো যে ভাবনা সেই কাজ, আমরা চলে এসেছি ছাদে। যদিও ভেবেছিলাম যে একটা ছোট ভিডিও করব, তার জন্যই এসেছিলাম। আর দেখো ছাদের সব গাছগুলো বৃষ্টিতে ভিজে কেমন সতেজ হয়ে উঠেছে। ছাদটা দেখে তোমরা বুঝতে পারছো মাত্রই বৃষ্টি থেমেছে, আর আকাশ প্রচুর পরিমাণে মেঘলা, যে কোনো সময় আবার বৃষ্টি আসবে। আর এখানে দেখো দুটো কাক বসে আছে, তোমাদেরকে একটুখানি দেখাই। যাই হোক, আকাশটা তোমরা একটুখানি দেখে নাও কেমন ঘন কালো মেঘে ছেয়ে আছে। মনে হচ্ছে এখনই সন্ধ্যা নামবে, যদিও সন্ধ্যা নামতে অনেক বাকি।